সৈকত, আসামিদেরকে কখন তোলা হবে আদালতে? আজ যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তাতে কি কি অভিযোগ পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অদিতি, আপনি জানেন যে আজকে যে 16 জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা, তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে 4টি প্রিজন ভ্যানে। তাদের 3টি জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে। গোলাম দস্তগীর গাজী, তাকে নিয়ে আসা হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় নারায়ণগঞ্জ কারাগার থেকে। আর কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার, সেখান থেকে নিয়ে আসা হয়েছে 11 জন। আর বাকি 4 জনকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় যে হেভিওয়েট যেই সব আসামি বলা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের যেসব মন্ত্রী উপদেষ্টা, তাদের সবাই আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু গত 18 ডিসেম্বর যখন এই মামলায় প্রথম দিন তাদেরকে হাজির করা হয়েছিল, ওই সময় প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ, জুলাই আগস্টের গণহত্যায় কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে মানুষ মেরেছে ছাত্র জনতা, এবং তাদের সম্পৃক্ততা কী রকম রয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাথে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে তারা কিভাবে এই আন্দোলন দমনের জন্য শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। সব কিছু কিন্তু তদন্ত সংস্থা তখনকার পত্রিকার প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং হাসপাতালে যে যারা আহত সবাইকে থেকে তথ্য তারা সংগ্রহ করেছেন, এবং তারা জানিয়েছেন তাদের আরও সময় লাগবে। সেই প্রেক্ষিতে কিন্তু তাদের আরও 1 মাস সময় দেওয়া হয়েছিল। আজকে 2 মাস প্রায় শেষ। আজকে তারা তদন্ত প্রতিবেদন অগ্রগতি জানাবেন, এবং তারা কি আজকেই শেষ করতে পারবেন কিনা নাকি আরও সময় নেবেন, সেই বিষয়টি আমরা আদালতে যখন শুরু হবে সেখানে আমরা জানতে পারবো। আদালতে কিন্তু এর মধ্যে 16 জন আসামির সবাইকে আদালতের যে হাজতখানা রয়েছে ট্রাইব্যুনাল, সেখানে রাখা হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান, তিনি সহ অন্যান্য 3 বিচারপতি তারাও এসেছেন। আইনজীবী, আসামি পক্ষের প্রসিকিউশন সবাই এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই ট্রাইব্যুনালে যে আজকে শুনানি শুরু হবে তাদের বিরুদ্ধে, যেহেতু এই মামলার প্রধান আসামি, যেহেতু মিস কেস নাম্বার 2, প্রধান আসামি সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জন। তো আগে যেদিন নিয়ে আসা হচ্ছে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, তাকে কিন্তু আজকে নিয়ে আসা হয়নি। তাকে ছাড়া সবাইকে নিয়ে আসা হচ্ছে। আজকে শেখ হাসিনার ব্যাপারে যে প্রধান আসামি বা তার বিরুদ্ধে যে একটি মামলা রয়েছে, 2টি মামলার তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার কথা রয়েছে। তো অদিতি, এই ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আমরা পরবর্তী সংবাদে আমরা আদালতে যাব কিছুক্ষণের মধ্যেই, এবং সেখানে কিন্তু যে প্রতিবেদন জমা দেয় তার মাধ্যমে আমরা জানতে পারবো যে চূড়ান্ত প্রতিবেদন দিতে, এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো এ ব্যাপারে বিস্তারিত খবরাখবরগুলো। সৈকত, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।